হ্যালো পিপল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা দেখবো নতুন আসা শো টাইম জিকে প্লেয়ারের মধ্যে কোন জিকেটা বেস্ট হবে। যাক, এক হিসাবে কোনামি আমাদের জন্য ভালোই করছে, আমারও একটা দরকার ছিল ভালো জিকে। তো চলো দেখি কোন জিকেটা ভালো হয়। বেসিক্যালি আমরা প্রথম জিকে দিয়ে শুরু করবো, জর্ডান দিয়ে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ জর্ডানের হাইট, ওর হাইটটা আই থিঙ্ক অ্যাভারেজ আছে, অ্যাভারেজ হাইট। এন্ড হচ্ছে ওর স্ট্যাক পয়েন্ট এগুলো দেখো, ওর ফুল ট্রেনিং করানোর পরে ওর পয়েন্ট এমন হবে। প্লাস ওর ইনজুরি রেসিস্টেন্স এখন হাই আছে, মানে ওর দিয়ে তুমি এখন ভালো পারফর্ম করতে পারবে। বাট ওর ফর্ম স্ট্যান্ডার্ড, ওর ফর্ম এত বেশি ভালো না, কোনো সময় ভালো খেলবে কোনো সময় খারাপ খেলবে। তুমি যদি এখন চাও বর্তমানে কোনো একটা ভালো গোল কি দরকার, এখন মানে কিছুদিন ভালো একটা গোল কি দরকার, পরে আবার অন্য কোনো গোল কি আসলে বা অন্য কোনো অপশন আসলে নিয়ে নেবো, তাহলে তুমি এটা নিতে পারো, এটা তোমার জন্য বেস্ট হবে। তো এখন আছে সেকেন্ড গোলকির দিকে, যেটার নাম হচ্ছে মার্টেন। আর ওর হাইট হচ্ছে সব থেকে বেশি, ও সবার থেকে লম্বা। এন্ড ওর স্ট্যাক পয়েন্ট গুলো হচ্ছে এগুলো হাইয়েস্ট ট্রেনিং করানোর পর এগুলো হবে। এমনকি ওরও ফর্ম স্ট্যান্ডার্ডে, ও মনে করো একটু খারাপ কোনোদিন ভালো খেলবে। এন্ড এখানে ওর ইনজুরি রেজিস্ট্যান্ট মিডিয়াম, যেখানে ওর ছিল স্ট্যান্ডার্ড এখানে ওর মিডিয়াম, মানে ও সবার থেকে লো প্লেয়ার, ওর তেমন পারফর্ম ভালো না। আমি সাজেস্ট করবো এই কার্ডটাকে অ্যাভয়েড করো তোমরা। তো এখন আসি আমাদের মেন দুইটা কার্ড নিয়ে। ফার্স্ট দিয়াগো, যার হাইট হচ্ছে অ্যাভারেজের থেকে বেশি। প্রথম যে কার্ডটা দেখছো জর্ডান, ওর থেকে বেশি আছে। তোর স্ট্যাক পয়েন্ট দেখতে পারো এখানে হাইস্ট ট্রেনিং করার পর এমন কিছু হবে। এখানেও সেম, ওর ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড এন্ড ইনজুরি রেসিস্ট্যান্ট মিডিয়াম। তোমরা চাইলে এই কার্ডটা নিতে পারো, এই কার্ডটা খারাপ না। যারা পর্তুগাল মানে রোনালদোর ফ্যান আছো তারা এই কার্ডটা নিবা, কারণ পর্তুগালের গোলকিপার। এখন আসি আমার কাছে লাগা বেস্ট গোলকিপার, মানে যেটা বেস্ট আমার মনে হয়েছে, লিভাকোভিচ। ওর হাইট হচ্ছে এই এনে থাকা সব প্লেয়ার থেকে বেস্ট, মানে তিনটার ভিতরে। বাট এখানে ওর ফর্ম হচ্ছে আনওভারিং, যেটার মানে হচ্ছে ও কখনো খারাপ কি ভালো খেলবে না, ও অলওয়েজ সেম খেলবে। তোমার প্রথম টাইমে যেমন দেখবে, হাফ টাইমের পরে ওকে সেম পারফর্ম করতে দেখবে। এন্ড ওর ইনজুরি রেসিস্ট্যান্ট হাই আছে। তো তোমরা যদি চাও যে তোমাদের বর্তমানে ভালো প্লেয়ার লাগবে যে ভালো পারফর্ম করবে, পরেরটা পরে দেখবো, তো তাহলে তোমরা জর্ডান নিতে পারো। আর যদি তোমরা বলো না সবসময়ের জন্য গোলকি দরকার, ভালো একটা গোলকি যে সবসময় ভালো পারফর্ম করবে, তাহলে তোমার লিভাকোভিচ নিতে পারো।